বাগানে ড্রাগন গাছ করেননি এমন বাগানই খুবই কম। আর সেই প্রিয় ড্রাগন গাছের ফুলগুলি যদি এমন হলুদ হয়ে ঝরে পড়ে, কার ভালো লাগে? মন খারাপের মাঝে প্রশ্ন জাগে, কেন হলুদ হয়ে পড়ে যাচ্ছে স্বাদের ফুলগুলি? কী কারণে ঘটছে এমন? তাহলে কি কোথাও পরিচর্যার ভুল ত্রুটি থেকে যাচ্ছে? ড্রাগন গাছে ফুল আসার পর স্পেশাল কেয়ার কিভাবে নিতে হবে? গাছে কি খাবার কিভাবে কখন দিতে হবে? আর কোন কোন পরিচর্যাগুলি একদম এই সময় করা যাবে না এবং কি ধরনের খাবার একদম দেওয়া যাবে না, সবটাই বলবো। তাই ভিডিওটি মন দিয়ে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আসা যাক ড্রাগন ফুল এভাবে ঝরে পড়ে যায় কেন। দেখুন বন্ধুরা, ড্রাগন গাছ খুব ব্যালেন্স করে ফল ধারণ করে, অর্থাৎ ড্রাগনের যে ডালে 4-5টি ফুল এসেছে সেই ডালে কোনোভাবেই 4-5টি ড্রাগন দাঁড়াবে না। তবে পরিচর্যা যদি সঠিক থাকে তাহলে 2 থেকে 3টি অবশ্যই দাঁড়াবে। এটা গাছের ন্যাচারাল সিলেকশন, এখানে আমাদের কিছু করার থাকে না। তাই এমনটা ঘটে থাকলে মন খারাপ করবেন না, বরং মন ভালো রাখুন এটা ভেবে যে 2 থেকে 3টি ড্রাগন ওই ডালে ফলবে সেগুলির সাইজ ও গুণমান ভালো হবে। কিন্তু যদি এমনটা হয় যে 4 থেকে 5টি ফুলের মধ্যে 4 থেকে 5টি হলুদ হয়ে ঝরে পড়ছে, তাহলে বুঝতে হবে কোথাও পরিচর্যার ভুল হচ্ছে। সেক্ষেত্রে সঠিক পরিচর্যায় পরবর্তীতে সঠিক ফলন আপনি অবশ্যই পাবেন। ড্রাগনের ফুল দেখা পাওয়ার পরই সেই ফুলগুলিতে পিঁপড়ের আক্রমণ লক্ষ্য করা যায়। এখন প্রশ্ন হলো, পিঁপড়েরা কেন আসে আর কী বা ক্ষতি করে এবং কিভাবে সেই ক্ষতির হাত থেকে বাঁচা যায়? আপনারা খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন ড্রাগন ফুলের ওপর ক্ষুদ্র ক্ষুদ্র জলকণার ন্যায় এক প্রকার মধু সদৃশ পদার্থ নিঃসৃত হয়, যা পিঁপড়েদের আকৃষ্ট করে এবং পিঁপড়েরা ওই মধু খাওয়ার জন্য ড্রাগন ফুলের কাছে আসে। পিঁপড়েরা ওই মধু খাওয়ার সময় ড্রাগন ফুলের কচি কচি পাপড়িগুলির ওপর কামড় বসায়, ফলে সেখানে অসংখ্য ক্ষতের সৃষ্টি হয়। পরে ওই স্থান ছত্রাক দ্বারা সংক্রামিত হয়ে যায়, ফলে ড্রাগন ফুল হলুদ হয়ে ঝরে পড়ে। তাই এই পিঁপড়েদের তাড়ানোর ব্যবস্থা করতেই হবে। সেক্ষেত্রে নিম তেল ব্যবহার করে আমি খুব একটা ভালো ফল পাইনি, তবে ক্লোরোপাইরিফস 50% ও সাইপারমেথ্রিন 5% ইসি গ্রুপের আন্থ কীটনাশক ব্যবহার করে পিঁপড়ে তাড়াতে সক্ষম হয়েছি। আপনারা চাইলে ওই একই গ্রুপের হামলাও ব্যবহার করতে পারেন। যেটাই ব্যবহার করেন না কেন, বিকালের দিকে রোদের তেজ কমে গেলে 1 থেকে 1.5 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন। যদিও রেকমেন্ডেড ডোজ 2 ml প্রতি লিটার জলে, তবুও একটু কম ডোজ দেওয়াই ভালো, কারণ আমাদের লক্ষ্য শুধু পিঁপড়েকে তাড়ানো। যারা সম্পূর্ণ জৈবভাবে বাগান করেন তারা আগের দিন রাত্রেবেলায় একটি কাপড়ের পুঁটলিতে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবং 4 থেকে 5 কোয়া রসুনকে থেঁতো করে নিয়ে ওই পুঁটলির মধ্যে ভরে 1 লিটার গরম জলে ভিজিয়ে রাখবেন। পরের দিন বিকালবেলায় ওই জলে লিটারে 2 ml নিম তেল ও 1 চামচ লিকুইড সোপ মিশিয়ে সম্পূর্ণ গাছে স্প্রে করে দিতে পারেন। তাতেও পিঁপড়ের উপদ্রব কমে যাবে। ফুলের বয়স 7 থেকে 10 দিন হয়ে গেলে আর কীটনাশক প্রয়োগের প্রয়োজন নেই। কীটনাশক স্প্রে করার 1 দিন পর সম্পূর্ণ গাছে যে কোনো একটি কন্ট্যাক্ট ফাঞ্জিসাইড 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে বিকালের দিকে ফুলসহ সম্পূর্ণ গাছে স্প্রে করতে হবে। এই ছত্রাকনাশক 15 দিন অন্তর প্রয়োগ করে যেতে হবে। এছাড়া প্রচণ্ড গরমের কারণেও ড্রাগন ফুল হলুদ হয়ে ঝরে পড়ে, সেক্ষেত্রে অবশ্যই ড্রাগন গাছের উপর গ্রিন নেট ব্যবহার করতে হবে। যারা গত নভেম্বর ও মার্চ মাসে গাছে হার্ড ফার্টিলাইজেশন করেননি তাদের কিন্তু এই সমস্যা বেশি দেখা যাবে, কারণ ফুল ফল ধারণের সময় গাছের প্রচুর এনার্জি দরকার হয় এবং সেটা আগে থেকে গাছকে প্রদান করতে হয়, নতুবা আশানুরূপ ফলন পাওয়া যায় না। এই সময় যেটা করণীয় সেটা হলো নিয়ম করে 15 দিন অন্তর সর্ষের খোল পচানো তরল জৈব সার পাতলা করে গাছকে দিতে হবে। সেই সঙ্গে গাছে মাসে 1 বার করে অল্প পটাশ, অল্প ফসফেট এবং অল্প জিঙ্ক সালফেট এবং অল্প বোরন 20% দিতে হবে।
অল্প মানে কতটা বোঝা গেল না তো? বুঝিয়ে বলছি। ধরুন একটা ফলের ঝুড়িতে বা 18 ইঞ্চির গামলাতে গাছ বসানো থাকলে তাতে 10 গ্রাম পটাশ, 10 গ্রাম ফসফেট, 2 থেকে 3 গ্রাম জিঙ্ক সালফেট এবং 2 থেকে 3 গ্রাম বোরন 20% দেবেন। টব বা কন্টেনারের সাইজ বড় বা ছোট হলে সেই হিসাবে বাড়িয়ে বা কমিয়ে দিতে হবে। যারা দুর্গন্ধের কারণে সর্ষের খোল ব্যবহার করতে পারেন না বা পারবেন না, তারা এনপিকে 10-26-26 ব্যবহার করতে পারেন। যদি আপনারা এনপিকে 10-26-26 ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আলাদা করে পটাশিয়াম এবং আলাদা করে ফসফেট প্রয়োগ করবেন না। 15 থেকে 20 দিন অন্তর প্রতি 18 ইঞ্চি মাপের টবের জন্য 10 থেকে 15 গ্রাম এনপিকে 10-26-26 প্রয়োগ করলেই যথেষ্ট। ফুলের দেখা পাওয়ার পর থেকে 15 দিন অন্তর যে কোনো একটি ভালো অনুখাদ্য যেমন মোবোমিন বা অ্যাগ্রোমিন গোল্ড খুব সকালে গাছে স্প্রে করতে হবে, অথবা যে কোনো একটি সয়েল মিক্স অনুখাদ্য যেমন অ্যাগ্রোমিন ম্যাক্স বা যে কোনো ভালো ব্র্যান্ডের সিউইড গ্র্যানিউলসও টবের মাটিতে প্রয়োগ করতে পারেন। তাহলে গাছের সার্বিক অনুখাদ্যের চাহিদার বেশিরভাগটাই পূরণ হবে। এই সময় মাসে অন্তত একবার হিউমিক অ্যাসিড 2 থেকে 3 গ্রাম প্রতি লিটার জলে গুলে টবের মাটিতে দিলে ড্রাগন গাছের শিকড়ের স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকে। সেই সঙ্গে গাছের ফিডার রুটগুলির বৃদ্ধি দ্রুত হয়, ফলে গাছ বেশি পরিমাণে খাদ্য মাটি থেকে শিকড়ের মাধ্যমে আহরণ করতে পারে। ফলে গাছের ফুল ও ফলের সংখ্যা বৃদ্ধি পাবে, সেই সঙ্গে ফলের সাইজ বড় হবে ও ফলের স্বাদ ও গুণমান বৃদ্ধি পাবে। এবার আসা যাক কী ধরনের পরিচর্যা এখন করা যাবে না এবং কী ধরনের খাবার একদম দেওয়া যাবে না। এই সময় টবের মাটি একদম খোঁচানো যাবে না, কারণ মাটি খোঁচাতে গিয়ে ফিডার রুটগুলি কেটে যেতে পারে, ফলে গাছের ফুল ও ফলগুলির বিকাশে ব্যাঘাত ঘটতে পারে। এছাড়া এই সময় ঘন ঘন কোনো ধরনের রাসায়নিক গাছে স্প্রে করা যাবে না, এমনকি টবের মাটিতেও দেওয়া যাবে না। এই সময় উচ্চ নাইট্রোজেন সমৃদ্ধ কোনো সার যেমন ইউরিয়া, ডিএপি, বাদাম খোল, শিংকুচি অথবা পাতা পচা সার ইত্যাদির কোনোটি দেওয়া উচিত নয়। এই সময় উচ্চ নাইট্রোজেন সমৃদ্ধ খাবার গাছ পেলে সে নিজে থেকেই বেশিরভাগ ফুল ঝরিয়ে দেবে এবং বৃদ্ধি বিকাশে মন দেবে। বন্ধুরা, আমি আমার ড্রাগন গাছগুলিতে এইভাবে পরিচর্যা করে সুফল পেয়েছি, আশা করি আপনারাও পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবেন, আর এমনই গার্ডেনিং ওরিয়েন্টেড ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটিকে অন করে দেবেন। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে প্রশ্ন করবেন, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটিকে এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।